গতির সমীকরণ রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। স্থির অবস্থান থেকে একটি বালক 10 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার সময় 200 মিটার দূরত্বে অবস্থিত একটি সাইকেলকে কত বেগে অতিক্রম করবে। আমাদের এখানে দরকার শেষ বেগ। আমাদের দেওয়া আছে স্থির অবস্থান থেকে, অর্থাৎ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড এবং বালকটি 10 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে। তাহলে আমাদের এর মানটা দেওয়া আছে 200 মিটার দূরত্বে অবস্থিত সাইকেলকে কত বেগে অতিক্রম করবে। দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের হচ্ছে এস এর মান। তাহলে এখানে আমাদের দরকার কত বেগে অতিক্রম করবে। আমাদের এস দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে আমাদের দরকার ভি। তাহলে আমরা সূত্র লিখব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের ইউ এর মান 0, এ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং দূরত্ব 200 মিটার। এখান থেকে আমাদের ভি এর মান আসে 63.25 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তী প্রশ্ন, কত সময় লাগবে। এক্ষেত্রে আমাদের শেষ বেগ আছে, আদি বেগ আছে এবং এখানে আমাদের ত্বরণটাও দেওয়া আছে। তাহলে আমরা সময় বের করার ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি, এখান থেকে আমাদের ভি এর মান, ইউ এর মান আমাদের 0, এর মান দেওয়া হচ্ছে 10, তাহলে টি এর মান হবে 6.325 সেকেন্ড। 2 নম্বর প্রশ্নে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত। এখানে আমাদের ভি সমান কত চাচ্ছে, এটা আমাদের ইউ এর মান দেওয়া আছে, গাড়ির সময় টি দেওয়া আছে এবং ত্বরণ এ দেওয়া আছে। ভি এর মান বের করাটা খুবই ইজি, ইউ প্লাস এটি, কিন্তু আমাদের এখানে ইউ এর মানটা দরকার মিটার পার সেকেন্ড, দেওয়া আছে আমাদের কিলোমিটার পার আওয়ারে। তো ইউ ইজ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে 1000 গুণ এবং পার আওয়ারে, অর্থাৎ এটা হচ্ছে ভাগ আছে, এটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 60 মিনিট এবং এটা হয়ে যাবে আমাদের সেকেন্ডে। তাহলে ইউ এর মানটা পাবো আমরা 15 মিটার পার সেকেন্ড। এটা আমরা যদি শর্টকাটে বের করতে চাই, তাহলে আমাদের যে কিলোমিটার পার আওয়ারের মানটা থাকবে, এটাকে আমরা জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দেব। অর্থাৎ 54কে আমরা যদি 3.6 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভ্যালুটা আসে এই 15। তো আমাদের ইউ এর মানটা 15 প্লাস এর মান আমাদের দেওয়া আছে 2 এবং সময়টা দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড। তাহলে এটা আসবে আমাদের হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তী প্রশ্ন, ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে। তাহলে আমাদের দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা লিখতে পারি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে আমাদের ইউ এর মান 15 মিটার পার সেকেন্ড, সময়টা আমাদের হচ্ছে ত্বরণকাল, ত্বরণ হচ্ছে 5 সেকেন্ড যাবত, তাহলে হচ্ছে 5
আমাদের দূরত্বটা হবে 100 মিটার। প্রশ্ন নম্বর 3, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী 2 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের এখানে প্রথম 2 সেকেন্ডে টি এর মান দেওয়া আছে 2 মিটার, এস এর মান দেওয়া আছে স্থির অবস্থান থেকে, ইউ এর মান দেওয়া আছে। এখানে আমাদের তাহলে দরকার হচ্ছে আমাদের নাই এর মান, তো আমরা ত্বরণটা এখান থেকে বের করি। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমাদের দূরত্ব 2, হিসাব করে আমাদের ত্বরণের মানটা পাবো আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পেলাম আমরা ত্বরণ। এখন আমাদের এই ত্বরণটা দিয়ে আসলে উদ্দেশ্য কি? আমাদের প্রশ্নে বলছে পরবর্তী 2 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে আমরা যদি দেখি প্রথম 2 সেকেন্ড অতিক্রম করে 2 মিটার এবং পরবর্তী মানে যতটুকু সময়ে সেখানে 2 মিটার অতিক্রম করে, তাহলে টোটাল যে পথ সেটা আমাদের হচ্ছে 4 মিটার। তাহলে আমরা এস টোটাল হচ্ছে 4। আর এখন যদি আমরা পুরো দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগবে সেই সময়টা বের করি, তারপর যদি আমরা এই 2 সেকেন্ড ওখান থেকে বাদ দিই, তাহলে ওইটাই হবে আমাদের পরবর্তী 2 মিটার অতিক্রম করতে সময়। তাহলে আবার আমরা লিখি, যেহেতু আমাদের কাছে এখন ত্বরণ আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু একদম শুরুর থেকে আমাদের হচ্ছে 4 মিটার অতিক্রমের জন্য যে সময় লাগবে সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের এস হবে 2 প্লাস 2, আর ইউর মান আমাদের 0, এখানে হাফ, এর মানটা আমরা বের করছি 1, এখানে আমাদের দরকার টি এর মান। তাহলে আমরা টি সমান হচ্ছে 2.83 সেকেন্ড। প্রথম 2 মিটার অতিক্রম করতে লাগছে 2 সেকেন্ড, তাহলে পরবর্তী আমাদের 2 মিটার অতিক্রম করতে সময় লাগবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আমাদের বলছে একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড ইউ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা করে, এ বস্তুটি গতিশীল অবস্থায় দশম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আমাদের টি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে তম সেকেন্ডে আমাদের দূরত্বটা বের করতে বলছে। তাহলে আমাদের তম সেকেন্ডের দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা শিখছি, ইউ হাফ এ 2t মাইনাস 1। এখানে আমরা ইউ এর মান 5, তম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই সূত্রটা ঠিকঠাকভাবে মনে রাখতে পারলেই আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। এখানে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সূত্রটা সঠিকভাবে মনে রাখা। 52 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ির একজন চালক ইউ 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এটা আমাদের হচ্ছে এস। এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল অর্থাৎ হচ্ছে আমাদের শেষ বেগ 0। গাড়ির ত্বরণ কত ছিল? তাহলে আমরা এখানে বুঝতে পারছি আমাদের ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস। তাহলে আমরা যে সূত্রটা লিখব সেটা হচ্ছে
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a/s। এখান থেকে আমাদের দরকার ত্বরণ, কিন্তু আমাদের এখানে কাহিনী হচ্ছে আমাদের যে এস এর মানটা আমরা কত নেব, 42 নিব নাকি কত এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আমাদের পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপলো, তারপরে পথচারী 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে 42 মিটার দূরে পথচারী ছিল, 2 মিটার সামনে এসে থামলো। তাহলে অতিক্রান্ত দূরত্ব 42 হবে না, এটা হবে 40। অর্থাৎ এস সমান আমাদের 40 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, এটা হচ্ছে 0। ইউ এর মানটা আমরা ইউ সমান দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা বলছি যে শর্টকাটে যদি আমরা বের করতে চাই, তাহলে এইটাকে 72 ডিভাইডেড বাই 3.6 দিলে আমাদের মিটার পার সেকেন্ড আসবে, সেটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ইউ এর মান 20, এবং এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে এ এর মান, এ, এবং এস এর মানটা আমরা লিখব 40। এখান থেকে ক্যালকুলেশন করলে ত্বরণের মান পাবো আমরা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।